শুভ সকাল সকলকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ ১৮ই জানুয়ারি, দিনটি বৃহস্পতিবার। আর ঘড়িতে বাজছে এখন সকাল ৭:৩০ মতো। রান্নাঘরে ঢুকেই আজ ডিশওয়াশার থেকে আমি বাসনগুলো আগে বের করে নিচ্ছি। বাসনগুলো ডিশওয়াশার থেকে বের করে নিলে অনেকটাই কাজ হালকা হয়ে যায়। এখানে আসার পর তো ১ম ২-৩ দিন হাতেই বাসন মেজে নিয়েছিলাম। কারণ তখন ডিশওয়াশার কিভাবে ইউজ করতে হয় সেটা জানতাম না। পরে এক বন্ধুকে ফোন করি, তো সে তখন আমাকে ডিশওয়াশার কিভাবে ইউজ করতে হয় তা শিখিয়ে দেয় ভিডিও কল করে। তো এখানে অনেকগুলোই অপশনস আছে, সেগুলোর কোনোটাই কিছু করতে হয় না। শুধু ডিশওয়াশের জন্য স্পেসিফিক কিছু ট্যাবলেট কিনতে পাওয়া যায়, ডিটারজেন্ট ট্যাবলেট। সেগুলো জায়গা মতো রেখে এই সুইচটিকে স্টার্ট বাটন পর্যন্ত ঘুরিয়ে দিলেই কিন্তু ডিশওয়াশারটি চলতে শুরু করে দেয়। ওদিকে সব বাসনগুলো বের করে গুছিয়ে রাখাও হয়ে গেছে, আর এদিকে আমরা একটু চাটা খেয়ে নিই। চা খেয়ে চলে এসেছি আমরা রান্নাঘরে লাঞ্চের প্রিপারেশনের জন্য। তো আজকে বাইরের তাপমাত্রাটা বেশ ভালোই কম, বাইরে ২ ডিগ্রি মতো তাপমাত্রা। তো আজ ভাবছি একটু খিচুড়ি বানাবো সব রকম সবজি দিয়ে। ফ্রিজে ২ টো স্কোয়াশ ছিল, সেগুলো নিয়েই বানাচ্ছি। একটু স্কোয়াশ, বিনস, আলু এগুলো দিয়ে খিচুড়ি বানিয়ে নেব। তো বিনসটা এখন আমি কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আলু আর রসুনগুলো আমি রেডি করে রেখেছি। মিষ্টি উঠে গেছে, ওর কান্নার আওয়াজ পাচ্ছি। তাই ওকে আগে রেডি করে দিই। মানে ওকে নিয়েই বাইরে চলে যাব, আর তারপর ওকে একটু ফ্রেশ করে দেবো। তার আগে একটু ঘরটাকে ভালো করে গুছিয়ে নেব। ঘরের পর্দাটা সরিয়ে দিচ্ছি। সকালবেলার আলোটা বেশ ঘরে ঢুকলে পরে অনেকটাই মনটা ভালো লাগে। বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর মিষ্টিকে নিয়ে চলুন এবার চলে যাই বাইরে। আর এখানে ওকে ফ্রেশ করে রেডি করে দিয়েছি। একটা হেডব্যান্ড পরিয়ে দিয়েছি। সাদা জামার সাথে সাদা হেডব্যান্ড বেশ সুন্দর মানাচ্ছে। আসলে কয়েকটা ছবি তুলবো বলে এটা পরিয়েছি। একরকম জোর করে। কারণ ও হেডব্যান্ড পরতে একদম ভালোবাসে না। তো মিশাকে কিছুক্ষণের জন্য একা রেখে আমি কিচেনে চলে এসেছি ব্রেকফাস্টটা বানাবো বলে। মাঝে এসে আমি কিছুটা পেঁয়াজ আর রসুন কেটে রেখে গেছিলাম, আর সবজিটা তো আগেই কেটে রাখা ছিল। তো কিছুটা এর মধ্যে থেকে পেঁয়াজ রসুন নিয়ে আর কিছুটা সবজি নিয়ে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। কারণ সকালে ভাবছি একটু স্যুপ বানাবো, আর সাথে ব্রেড থাকবে। বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা, ঠান্ডা। এর মধ্যে ব্রেড আর স্যুপ খেতে সকালে বেশ ভালোই লাগবে। তো আমার কাছে অত সময় ছিল না। আমি সেদ্ধ করে কয়েকটা সিটি মেরেই সঙ্গে, সঙ্গে প্রেসারের ঢাকনিটা খুলে দিয়েছি। গ্যাসটা বের করার আর জন্য আর ওয়েট করিনি। কারণ তাতে অনেকটা লেট হয়ে যেত। এরপর আবার মিষ্টিকে স্নান করাতে হবে। তো এখানে আমি সবজির জলটা ছেঁকে বের করে সবজিগুলো কিছুটা নিয়ে আমি জলটা বসিয়ে দিয়েছি গরম করতে। আর এতে কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দেবো, আর কিছুটা বাটার দিয়ে দেবো। বাটার দেওয়া হয়ে গেছে, এরপর আমি কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে মিক্স করে একটু ফুটে গেলে পরে স্যুপটা নামিয়ে নেব। তো আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু ব্রেড আর স্যুপ একদম রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট করেই এবার চলে যাব মিষ্টিকে স্নান করাতে। তো স্নানের আগে আমি ওকে এখন এটা ভিটামিন ডি দিয়ে দিচ্ছি। এই ভিটামিন ডিটা ওর কিন্তু ১ বছর পর্যন্ত চলবে। তো ওর স্নান-টান সেরে এবার ওকে সুইংয়ে বসিয়ে দিয়েছি। এই সুইংটাতে কিন্তু ও বেশ ভালোই ঘুমোয়। তো ও যতক্ষণ ঘুমোবে তার মাঝখানেই আমি রান্নাটা সেরে ফেলব। আর আপনাদের তো আগেই বলেছি আজ লাঞ্চে খিচুড়ি বানাবো। তো খিচুড়ির জন্য কিন্তু আমি আগে থেকে সব সবজিগুলো একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে, তার সাথে চাল ডালও একসাথে ভেজে, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একবারে কিছুটা পরিমাণ জল নিয়ে তাতে সিটি মেরে দিয়েছি। ৩-৪ টে সিটিতেই খিচুড়িটা রেডি হয়ে যায়। এতে আর কোনো মশলা পড়ে না, কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তার সাথে আমি একটু ডিম ভাজা করে নিয়েছি। চলে এসেছি লাঞ্চের টেবিলে। তো আমরা লাঞ্চটা এবার সেরে ফেলছি। আমাদের এই ভিডিওগুলো দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর তার সাথে, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলি আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরের একটি ভিডিওতে।